আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদের ২য় দিন। এই যে ঘুম থেকে উঠে হচ্ছে আগে আমি মাংসের তরকারি জাল দিছিলাম। আর কিছুটা উঠায় রাখছি। কারণ অনেকগুলো মাংসের তরকারি রান্না করছি। এগুলো তো আসলে খাওয়া হইতেছে না। ইমু তো আসলে তো খাইতে পারে না। তো আর আমারও হচ্ছে এত খাইতে ভাল লাগে না। তাই আমি উঠায় রাখছি। জানি আমি এগুলো সব হচ্ছে নষ্ট হবে। মানে ভাল লাগবে না পরে আর খাইতে। তো আমি এখানে সকালবেলা রুটি বানাবো সেই ভয়ে চাপটি বানাইতেছি। মানে আমার রুটি বানাইতে ভাল লাগতেছিল না। তো আমি চাপটি বানাই দিছি ইমুকে। ইমু খাইতে নাকি খুবই ভাল লাগছে। তো আমি চাপটি খাওয়ার পর একটু সেমাই খাইতেছিলাম। আর আজকে তেমন রান্নাবান্না নাই। আজকে যে পোলাও যা ছিল সেটা আমি গরম করে নিতেছি ভালো করে। এটা গরম করে নিব। ফ্রিজে রেখে দিছিলাম আগের দিনের পোলাও। তো আসলে মানে এত কিছু তো আর ঈদের সময় খাওয়া হয় না। তো রোস্ট পোলাও সবই ছিল। তাই আমি হচ্ছে এখানে রেখে দিছিলাম। এখন রোস্টটাও হচ্ছে গরম করে নিচ্ছি। তো আমরা দুপুরে খাইতে বসবো। আজকে আমি তেমন মানে কোনো রান্নাবান্নাই কিছুই করিনি। সবই রান্না ছিল। তো এই যে রোস্ট আর পোলাও খাইতে বসছি, সাথে একটু গরুর মাংস নিছি। আর মাংসটা এত সফট হইছে মানে একদমই খুলে যাইতেছে। তো খাওয়া শেষে হচ্ছে আমাদের নেটের প্রবলেম ছিল। নেটের লোক আসছিল বাসায় কাজ করতে। তো আমি আর আনাস হচ্ছে ছাদে বসেছিলাম। তখন মনে হয় ৩টার বেশি বাজে। তো আনাসে যে খেলতেছে আর ওয়েদারটা তো একদমই মানে আকাশে তো কোনো রোদ নাই। একটু হালকা বাতাস আছে। তো ছাদে আসলে আসলে বাতাসটা অনুভব করা যায়। কিন্তু বাসায় আসলে খুব গরম লাগতেছিল। তো এই যে আনাসকে নিয়ে একটু পরে ঘুমাইতে যাব। আমার খুবই ঘুম পাইতেছিল। তো আনাস খেলুক কিছুক্ষণ। তো আনাস এখানে একা একা ছাদে খুব এনজয় করতেছে। মানে ওর খুবই ভাল লাগে ছাদে আসলে। ও আসলে আর রুমেই যেতে চায় না, খুব কান্নাকাটি করে, যাবে না। তো এখানেও নিজের মতো নিজে খেলতেছে, দৌড়াইতেছে আর হাসতেছে। তো আমি এখানে কিছুক্ষণ বসেছিলাম বেঞ্চে। আর আমাদের সাথে একটা জিনিস খুবই ভালো লাগে আমার কাছে, এই বেঞ্চটা আছে। এটা থাকাতে হচ্ছে কি হয়, মাঝে মধ্যে একটু বসতে পারি যখন একটু মানে গরম লাগে, বাতাস টাতাস দরকার। তা আমার সবগুলো ফুলের টব এখানে রাখা ছাদে। আমি চিন্তা করতেছি পরে গাছ টাছ লাগাবো। মাত্রই তো উঠলাম বাসায়। তো বিকালে একটু চা খাইছিলাম। তো সন্ধ্যায় একটু সেমাই রান্না করব। তো আজকে হচ্ছে লাল সেমাই রান্না করব। এটা তো আমরা লাল সেমাই বলি। আসলে কে কী বলে আমি জানি না। তো এখানে হচ্ছে আমি একটু দুধ জাল দিয়ে নিতেছি, সাথে একটু হচ্ছে চিনি আর একটু লবণ দিছি। আর এই সেমাইগুলো আমি ভালো করে ভেঙে নিচ্ছি। এখন হচ্ছে সেমাইটা রান্না করে নিব। তো এই যে সেমাইটা রান্না প্রায় হয়েই যাবে, এখনই চুলা থেকে পরে নামাই নিব। তো এই সেমাইটা না একটু মানে ঘন হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না, আবার বেশি পাতলাও হইলেও ভালো লাগে না। আসলে এই সেমাইটা না আমি ভালো করে রান্নাই করতে পারি না, যেটা আসলে সবচেয়ে বড় কথা। মাঝে মধ্যে একদম পারফেক্ট হয়, আবার মাঝে মধ্যে বেশি ঘন হয়ে যায়, পাতলা হয়ে যায়, মানে এক এক সময় এক এক সমস্যা হয়। তো যাই হোক, তারপর চেষ্টা করতেছি ভালোভাবে রান্না করার। তো এই যে সেমাইটা একটু ঘনই হয়ে গেছিলো। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।